এখন এটা আমরা কোন জায়গায় আছি? জায়গার নাম কি? সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ। মানে সাহেবগঞ্জ তো ওই বাজার ওইদিকে। এইটা মুড়াই সাহেবগঞ্জ। এটা মানে পুরাটাই সাহেবগঞ্জ। পুরোটা সাহেবগঞ্জ। তাহলে সামনেরটাকে কি বলে? ওইদিকে বলে কাউনিয়া। কাউনিয়া বলে। আর মানে এই পাশে গ্রামের হলো নাম নাই, সিটি। ওইদিকে গ্রামের নাম নাই? গ্রাম মানিকপাড়া। মানিকপাড়া। হ্যাঁ, এপারে বিশ্বরণ। আচ্ছা, আপনি কি করেন এখন? কি ছেলেদের পাতে খান নাকি কাজ বাজ কিছু করেন? আমি কিছু করি না, ওই ছেলে অটো চালায়। আচ্ছা। আমি টুকটাক ওই এখানে আবাদ গৃহস্থী আছে, ও, গৃহস্থী করি। আবাদ করেন আর কি, আবাদ সুবাদ করেন, ধান গম এটা যেটা পান ওইটা। টুকটাক আর আবাদ করি। ছেলের ঘরে খান আর ছেলে কি। অটো অটো চালায়। অটো চালায়। হুম। আচ্ছা। আচ্ছা, আপনাকে আমি আপনার সঙ্গে একটা গেম খেলি, একটা প্রশ্ন করব। আপনি মানে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করব, আপনি জাস্ট আমাকে উত্তর দিবেন। আচ্ছা, আমার রংপুরের সময় ভাষা নাই, আমি শুনেন। একটু এক বাজার মিনিট, করবো। 1 মিনিট কথা বলে আমরা চলে যাব। রংপুরের ভাষা, রংপুরে আমরা যে এখন আমি কিভাবে কথা বলতেছি এটা সঠিক ভাষা, সঠিক। এবং রংপুরের ভাষা নিয়ে প্রশ্ন করব, পাশাপাশি একটু ধাঁধা আপনাকে ধরবো। বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমত রংপুরের ভাষা আপনাকে একটা প্রশ্ন করি। আমরা তো রংপুরের মানুষ, আপনি রংপুরের না, না বাইরের? আমার রংপুরের। রংপুরের, তাহলে তো আপনি পাবেন। রংপুরের ভাষায় ভয় কিসের? ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, রংপুরের ভাষায় বৃষ্টিকে কি বলে? বৃষ্টি, বৃষ্টি কিন্তু শুদ্ধ ভাষা। ঝড়ি বলে। ঝড়ি বলে। ঝড়। ঝড়ি বলে, তাই না? রংপুরের ভাষায় বৃষ্টিকে ঝড়ি বলে। ঝড়ি কয় ঝড়ি আসতেছে কি ভালো কি মন্দ। ঝড়ি আকাশ আসতেছে, মেঘ কিন্তু করছে। এটা কিন্তু অন্যান্য জায়গায় ব্যবহার করে না, করে করে কি? না, না। জাস্ট আমাদের রংপুরের ভাষায় এটা ব্যবহার করা হয়। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার জন্য একটা ধাঁধা আমি ধরবো। হ্যাঁ। আচ্ছা। আহ, আচ্ছা, প্রথম ধাঁধা। বাঘের মতো লাফ দেয়, মানে বাঘের মতো সে লাফ দেয়, পুকুর হয়ে বসে, মানে পুকুরে সে বসে। হ্যাঁ, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। পানির মধ্যে যদি ছেড়ে দিন তাহলে ভাসি ভাসি থাকে। এটা কি বলেন তো? হাঁস নাকি? ও, হাঁস তো লাভ দেয় না, লাভ কে দেয়? পানির মধ্যে থাকে, লাভ কে দেয়? মাছ। না, মাছ তো ভাসি থাকে না, মাছ তো মাছও লাভ দেয়। হ্যাঁ, লাভ দেয়, কিন্তু মাছ তো পানির নিচে থাকে, উঁচাতেও থাকে, ঝাঁপ দেয়। এখানে কি বলতেছে? বাঘের মতো লাভ দেয়, মানে বাঘের মতো সে লাফালাফি করে। আবার পুকুরে বসে, সে পুকুরে বসে থাকে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলার মতো ভাসি থাকে। ওটা ব্যাং হয়েছে এবারে। ব্যাং হবে, এই তো এতক্ষণে বললেন। এটা তাহলে ব্যাং হবে, তাই না? হ্যাঁ, একটু বুঝতে আপনার সময় লাগলো, তবু কিন্তু এটা ব্যাং। আর একটা আপনাকে ধরবো, এটাই সর্বশেষ, আপনার সময় নষ্ট করবো না। আচ্ছা, কোন জিনিস সব সময় সামনে থাকে কিন্তু দেখা যায় না? আমাদের সামনে থাক, মানে সামনে ঘটবে এমন কিছু, কিন্তু আমরা দেখতে পারি না। ওটা বাতাস হতে পারে। সামনে থাকে মানে আমাদের মানে কিছুক্ষণ পরে হবে, এরকম কিছু। মানে সব সামনেই থাকবে, মানে এর আগে বা এখন হচ্ছে না, কিছুক্ষণ পরে হবে, এরকম। এটাকে কি বলা হয়? আমরা জানি সেটা, কিন্তু আমরা আসলে ওইটা ইসলামী শরিয়া মোতাবেক একটা বিষয় আছে।